সবার সরকার কিছু বলতে হবে না। কবে তোমার পাইবা কবে? 26 তারিখ। ঠিক আছে দেখবো। তোমার ফোন নাম্বারটা লেখো। আমি 24 তারিখ রবিবার সাব আরো যেদিরা ফোন নাম দে। আবার উঙ্গা কো খাইলো না খাইলো না। কাম্পো তুমি এতদিন কিটা দিশনি কার বুকের কাছে দিছো? আমি আমার কাছে দিছিল আর ওই প্রথমে ইয়ে করেছিল তো এখন কি এতদিন খেলতে নি কিন্তু বাইবার যে আমরা এডমিট বেরিয়েছি আর দেখা করছেন আমাদের সরকার গরিব ডিলিট করে দিয়ে বেরিয়ে যাবে খালিন মানে খালিন গানে আবো আমি খাইতে দেই নিয়া কো হ্যাঁ আমরা মোবাইল দিয়ে এটা ওয়া আমি শুনে দিছি যে আমি বাগান বাগান আমি রাবার বাগান শুনে পাইছি তো ওয়া রাবার বাগান আবার কাজে যা নাম নাই বা না না ইন চাও কেন নি না চাও কো না না ইন গানি না লিং তো বালি নি কা চাওসা মালিয়ান কা মালিয়ান নষ্ট তা লিয়া খালি বাগান বলে ঘর করুন বাগান দে তামকে নি বাকি পাউটেলে ফনিসা সাবসিডি মানো 80000 1,20,000 জমা মারে না লিয়া সরি তো দি নিন কাগজ তো কাগজ butuh saya lah nonton nonton dia tuh rumah বুঝে বাইকা itu deh angare coba kan lihat কদিন nomor ini দুই দিন সবাই গা tujuh ya না সবাই মানে মনো অ্যাপ্লিকেশন দিদি কোনো এসডিএম টো দিদি Hai, anu cerai bohong malu bank mana dua bar beton mana kamu banyak jaga আমি এই মণ্ডলে বসা মানুষের যে বিভিন্ন সমস্যা নিয়ে যারা আমার এই অত্র এরিয়ার জনগণ আগরতলা গিয়ে দেখা করতে পারে নাই, অফিসে গিয়ে দেখা করতে পারে নাই, তার জন্য রুটিন মাফিক আমি সবসময় আমার মণ্ডলে আছি। মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসে, অনেকে লেখাপড়া করার জন্য টাকা পয়সা আর্থিক ব্যবস্থা হয় নাই, তার জন্য অনেকে আসে বিএড করার জন্য, কলেজে পড়াশোনা করার জন্য, বই কেনার জন্য। আমি তাদের যে অভিযোগগুলি, তাদের যে কথাগুলি শুনে তাদের যে সমস্যাগুলি আছে আমি সঙ্গে সঙ্গে তাদের সমস্যাগুলি পূরণ করে দিই। এবং আগামী দিন যারা বিএড পড়াশোনা করে টাকার জন্য করতে পারে নাই, আমি তাদেরকে বিএড পড়াশোনা করার জন্য এই সরকারের সুযোগ সুবিধা কীভাবে দেওয়া যায় এটাও আমি বলে দিই। বিভিন্ন সমস্যা নিয়ে আসে মানুষ আমাদের কাছে, কারণ অনেক গরিব মানুষ আগরতলা যেতে পারে নাই, অনেক গরিব মানুষ এই অফিস চিনে না, অনেক অফিস কাছারি চিনে না। তাদের শুধু ভরসা যে এমএলএর সঙ্গে দেখা করা, জনপ্রতিনিধির সঙ্গে দেখা করা, মনের কথা বলা। তার জন্যই আমি সবসময় আসি, আমার এই এরিয়ার জন্য আমি দেখি, মানুষের সঙ্গে কথা বলি, চার দোকানে আমি বসি, দোকানপাটে বসি, মানুষের যে আশা আকাঙ্ক্ষা এটা আমি তাদের মনের কথা বুঝি, মনের কথা শুনি। আপনারা সবাই জানেন আমি সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আমি চরকির মতন আমি করতেছি। আমাদের যে সরকারের উদ্দেশ্য জনগণ সরকারের কাছে যেতে হয় না, আমরা যারা মিনিস্টার, যারা এমএলএ, সরকার, যারা প্রতিনিধি, আমরাই জনগণের দুয়ারে যাই, কাজ করি, মানুষের কথা শুনি। আপনারা সবাই জানেন আমাদের রাজ্যের যিনি জনপ্রিয় আমাদের মুখ্যমন্ত্রী মানিক সাহাজি বিভিন্ন সময়ে জনতার দরবারে বসে মানুষের যে সমস্যাগুলি সমাধান করে দেয়। আমরাও এই মুখ্যমন্ত্রীর যে নেতৃত্বে তাদের যে পথ প্রদর্শক হিসাবে আমরাও মুখ্যমন্ত্রীর যে কাজগুলি করে আমরাও চেষ্টা করি মানুষের সেবা করার জন্য, মানুষের কাজ করার জন্য, মানুষের উপকার করার জন্য আমরাও চেষ্টা করি।
মানুষকে উপকার করার জন্য চেষ্টা করি, মানুষের সাহায্য করার জন্য চেষ্টা করি। নমস্কার।